নমস্কার, কেমন আছেন সবাই? মিকি মিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কুমড়ো গাছের বিষয়ে। আমি একজন প্ল্যান্ট স্পেশালিস্ট উইথ 6 ইয়ার অফ এক্সপিরিয়েন্স। গত 6 বছর থেকে আমি গাছের উপর কাজ করছি, বিভিন্ন রকমের রোগ সমস্যার সমাধানের কাজ করে চলেছি। আমি একজন প্ল্যান্টের ডক্টর। বিভিন্ন লোক আমাকে কন্ট্যাক্ট করে, অবশ্য আমি মেসেজের থ্রুতে ওদেরকে হেল্প করে থাকি। যদি আপনারাও চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, টেক্সট করবেন, আমি আপনাদেরকে সলিউশন প্রোভাইড করবো যে কোনো গাছের বিষয়ে। তো আজকের এই ভিডিওটির মেন টপিক হলো যে কুমড়ো গাছের প্রপার কেয়ার আপনারা কি করে করবেন, আর কুমড়ো গাছের বীজ থেকে কুমড়ো গাছ তৈরি কি করে করবেন। আর এই ভিডিওটির মধ্যে আমি কিছু ন্যাচারাল টিপসও শেয়ার করব। অবশ্য ভিডিওটি শেষ অবধি থাকবেন, একদমই স্কিপ করবেন না। যদি একটুকু স্কিপ করে যান অবশ্য সেই সিক্রেট টিপসটা মিস করে ফেলবেন। আর আমি যা সব ফার্টিলাইজার শেয়ার করি থাকি, সমস্ত হোমমেড আমার বানানো ফার্টিলাইজার আমি শেয়ার করি। আপনাদের থেকে 1 টাকা খরচা হতে দেই না যে মার্কেট থেকে ওটা কিনে আনেন, এটা কিনে আনেন। আর আমার বানানো হোমমেড ফার্টিলাইজারগুলো মার্কেট ফার্টিলাইজার থেকে 100% ভীষণ পরিমাণে বেশি কাজ করে, আর সেটার ইনস্ট্যান্ট রেজাল্টও শো করে। তো দেখেন, অনেক দিন থেকে আমি এখানে কুমড়োগুলোর বীজ জমিয়ে রেখেছি। তো আজকে এগুলোকে আমি প্ল্যান্টেশন করব। তো ভালো করে কি পদ্ধতিতে লাগাবো আমি সেটাই শেয়ার করব। অবশ্য ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে ভিডিওটির মাধ্যমে আমি কিছু ন্যাচারাল টিপসও শেয়ার করব। যেমন 1 নম্বরে যে আপনারা কুমড়ো গাছ তো লাগান, বাট ছোটো ছোটো কুমড়ো হয়, সেটার সাইজ কী করে বড় করাবেন। তারপর প্রচণ্ড সবুজ পাতা কী করে আনবেন। তারপর কুমড়ো গাছকে কিভাবে কেয়ার যত্ন নেবেন। তো অবশ্য সমস্ত কিছু যদি যে কোনো জিনিসেই লাগান যত্ন নিতে হবে। যদি যত্ন না নেন কোনো কিছুই গ্রোথ হবে না, বাড়বে না। তো এখানে সর্বপ্রথম আমি ভালো করে মাটিগুলোকে কুড়িয়ে নিচ্ছি, কারণ মাটিটা প্রচণ্ড শক্ত ছিল। তাই সবসময় একটা জিনিস নোটিস রাখবেন যে কোনো কিছু যদি লাগাতে যান মাটিটাকে ভালো করে কুড়িয়ে নেবেন, নরম করে নেবেন। তারপরেই দেখেন এখানে আমি এক এক করে বীজগুলো মাটির মধ্যে পুঁতে দেবো। তো যেটা একদম মানে মোটা অংশটাকে আমি নিচ দিকে রেখেছি, আর চিকন অংশটাকে আমি উপর থেকে রেখেছি। তো মোটাটাকে আমি ভালো করে নিচের মধ্যে মাটির মধ্যে ভালো করে পুঁতে দিচ্ছি। তো চলুন, অলমোস্ট লাগানো আমার হয়ে গেছে। এখন একটা ঘরোয়া হোমমেড বানানো একটা স্প্রে আমি অবশ্যই বীজের উপর করে দেব। এটা যতদিন অবধি গাছ হচ্ছে না আমি ততদিন অবধি 3 থেকে 4 বার আমি স্প্রেটা করব। আর যেটা আমি আজকে স্প্রে করতে চলেছি সেটা হলো বীজগুলোকে বুস্ট করবে, ইমিউনিটি দেবে, যাতে জলদি গাছগুলো বেড়ে ওঠে। তো চলুন স্প্রেটাকে আমি বানিয়ে নিই। তো এখানে আমার স্প্রে বানানো হয়ে গেছে। আমি যেই স্প্রেটা দিয়েছি সেটা হলো অ্যালোভেরার স্প্রে। সকলেই জানেন যে অ্যালোভেরা একটি ভালো ইনস্ট্যান্ট বুস্টার গাছের জন্য। তো এটাকে আমি এখন 3 থেকে 4 দিন অবধি কন্টিনিউ করব। আর যেগুলো বীজ আমি এখন লাগিয়েছি এগুলো 10 থেকে 15 দিনের মধ্যে গাছগুলো বড় হয়ে যাবে ইনস্ট্যান্ট, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, তো দেখেন 10 থেকে 15 দিন হয়ে গেছে আর আমার গাছের গ্রোথ দেখেন। তো আমি যদি কাউন্ট করি প্রায় 13 দিন হয়েছে। তো 13 দিনের মধ্যে আমার গাছ কেমনভাবে গ্রোথ নিয়েছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন প্রায় রাত্রি 7টা বাজে। তো ভেবেছি যে আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আমার চোখের মধ্যে পড়েছে, নোটিস করতে পেরেছি। তারপর এখানে দেখেছি যে একটা পাতার মধ্যে কিছু ক্যাটারপিলার বিছার অ্যাটাক হয়েছে, পাতাগুলোকে খেয়ে নিচ্ছে। তো এরকম জিনিস যদি আপনারা লক্ষ্য করেন তো এটাকে ফার্স্টে অবশ্যই কেটে দেবেন, গাছের মধ্যে একদমই রাখবেন না, যেহেতু এটা নতুন গ্রোথ, নতুন গাছ, একটার থেকে সমস্ত পাতাগুলোকে ড্যামেজ করে দেবে আর গাছটা নষ্ট হয়ে যাবে। তো আগের থেকেই সাবধান হওয়াটা দরকার যে কোনো কাজেই। তারপর এখানে আরেকটা পাতা আমি লক্ষ্য করেছি। তো এখানে আমি প্রায় 2 থেকে 3টা পাতা লক্ষ্য করেছি। তো এগুলোকে কেটে আমি দূরে ফেলে দেব। তো এই 13 দিনের মধ্যে আমি 4-5 বার স্প্রেটা করেছি। তো এখন 14 নম্বর দিন আর 15 নম্বর দিনে আমি 2 দিন কোনো ফার্টিলাইজার গাছের মধ্যে প্রয়োগ করব না, কোনো কিছু আমি গাছের মধ্যে ব্যবহার করব না। গাছটাকে 2 দিনের জন্য রেখে দেব, যাতে এটা অল্প বুস্ট হতে পারে, নিজের থেকে গ্রোথ হতে পারে। তো এখন গাছটাকে আমি 1 দিন বা 2 দিনের জন্য রেস্টে রেখে দেবো, যাতে গাছটা নিজে থেকে বড় হতে পারে। তারপর আমি ফার্টিলাইজারের প্রয়োগ করব, কারণ সরাসরি যদি আমি ফার্টিলাইজারটা দিয়ে দিই অবশ্যই গাছটার ক্ষতি হতে পারে।
তো এখানে প্রায় 2 দিন পর দেখেন পাতাগুলোর সাইজও বড় হয়েছে। আর আমি একটা জিনিস নোটিস করেছি যে পাতাগুলো খুবটাই মানে আর ডালগুলো খুব মানে চিকন হচ্ছে, পাতাগুলোর সাইজও খুব মানে বড় হচ্ছে, বাট মিডিয়াম সাইজের হচ্ছে। আর কোনো ইনসেকটিসাইড পোকামাকড়ের মানে পাতাগুলোকে খেয়ে ফেলছে। তো সেই সেম ট্রিক আমি ব্যবহার করব। পাতাটাকে কেটে আমি এটার মধ্যে এখন একটি স্প্রে করব। আগের থেকে প্রোটেকশন নিয়ে রাখবো যাতে গাছটা যখন মিডি এজে হয়ে যাবে তখন যাতে কোনো সমস্যা না হয় গাছের মধ্যে। তো এখন তো চলুন স্প্রেটাকে ভালো করে বানিয়ে নিই। এই দেখেন আমি স্প্রেটাকে ভালো করে বানিয়ে ফেলেছি। এখন ভালো করে পাতার উপর আর পাতার নিচ থেকে আমি স্প্রে করব, কারণ ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড যে কোনো অ্যাটাক পাতার নিচ থেকে হয়ে থাকে। তো উপর নিচ দুটোটাই স্প্রে করাটা দরকার। তো আমি যেটা স্প্রে করছি এখন সেটা হলো নিম অয়েল। নিম অয়েল যদি আপনাদের কাছে থাকে সেটা স্প্রে করতে পারেন। যদি নিম অয়েল নেই আপনারা নিম পাতা সিদ্ধ করা জলটা স্প্রে করতে পারেন। আমি এখানে নিম অয়েলটা সাজেস্ট করেছি। যদি সেটা না থাকে নিম পাতা সিদ্ধ করা জলটা স্প্রে করতে পারেন, সেটা ন্যাচারাল ইনসেকটিসাইড পেস্টিসাইডের কাজ করে। তারপর এখন একটি ফার্টিলাইজারের টাইম। অবশ্যই ফার্টিলাইজার গাছের মধ্যে দিতেই হবে। এখানে 1 চামচ আমি হলুদ গুঁড়ো নিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ন্যাচারাল টিপসের কথাতে আসছি, যেটা আমি বলেছিলাম যে কুমড়োর সাইজ কী করে বড় করবেন, ভীষণ ভীষণ পাতা কুমড়োর মধ্যে কি করে আনবেন, আর কুমড়ো গাছের যত্ন কি করে করবেন। তো এই হলুদের গুঁড়ো হলো গাছের ডক্টর। এটির বেনিফিটও আমি অবশ্যই শেয়ার করব। শুধু হলুদের গুঁড়ো আমি দেব না, এটার সঙ্গে আমি এই একটা জিনিস দিচ্ছি। হয়তো আপনারা ভাবছেন যে এটা কি, এটা হলো চাল ধোয়া জল। হ্যাঁ, চাল ধোয়া জলটাও আমি ভালো করে স্টোর করে রেখে দিয়েছিলাম। তো অল্প পরিমাণ মতন চাল ধোয়ার জল, অল্প পরিমাণ মতন হলুদ গুঁড়ো মিশিয়ে এটাকে ভালো মতন ডাইলিউট করে এটাকে আমি গাছের মধ্যে দিয়ে দেব। তো এটির বেনিফিট হলো, তো এক এক করে বলছি। হলুদের গুঁড়োর কাজ হলো ন্যাচারাল অ্যান্টিফাঙ্গাল আর অ্যান্টিব্যাকটেরিয়ালের প্রোটেকশন করে নিচ গুঁড়োর থেকেই। তারপর এটাকে পেস্ট কোনো ফাঙ্গাস অ্যাটাক থেকে বাঁচায় আর প্ল্যান্টটাকে বুস্ট করে যাতে এটা ভালো মতন জলদি গ্রোথ হয়ে যায়, টনিক হিসেবে কাজ করে। আর চাল দেওয়ার জল হলো ন্যাচারাল ফার্টিলাইজার। এটার মধ্যে প্রচণ্ড রকমের ফসফরাস পটাশিয়াম থাকে, ভিটামিন মিনারেলও থাকে। এটা আপনাদের গাছের মধ্যে পুরো বডির মধ্যে হেল্প করবে। তারপর এটা আপনাদের পাতাকেও বড় করবে, ডালকেও বড় করবে, আর কুমড়োটাকেও প্রচণ্ড বড় করবে। এই দেখেন কিছুদিন হলো, এটা প্রায় আমার মাস হয়েছে গাছটির, এটির মধ্যে প্রচণ্ড কুমড়োর কুড়ি ধরেছে। তো আমি সেম ট্রিক্স ইউজ করেছি, আরও বিভিন্ন রকমের ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করেছি, সেটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনাদের গার্ডেনিং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসবো। ধন্যবাদ।